প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা শিখব অক্টাল পদ্ধতিতে যোগ। অক্টাল যোগ অর্থাৎ শর্ত এক, এখানে সূত্র আছে। শর্ত এক, অক্টাল সংখ্যা পদ্ধতিতে দুটি সংখ্যা যোগ ফল যদি 8 এর কম হয় তাহলে যোগফল যা হবে তাই লিখতে হবে। যেমন অক্টাল যোগ। অক্টাল পদ্ধতিতে দুটি সংখ্যার যোগফল 4 আর 2 যোগ করলে হচ্ছে 6, 3 যোগ করলে হচ্ছে 6। শর্ত 1 হচ্ছে শর্ত 2, অক্টাল সংখ্যা পদ্ধতিতে দুটি সংখ্যা যোগফল যদি 8 এর সমান হয় তাহলে 0 লিখতে হয় এবং হাতে 1 যেমন যোগফল যদি 8 এর সমান হয় তাহলে 0 লিখতে হয়। তাহলে 5 আর 3 যোগ করলে হচ্ছে 8, 8 এর 0, হাতে বাকি হচ্ছে 1, হাতের 1, 3 3 6 আর 1 7। এটা হচ্ছে অক্টাল যোগ। শর্ত 3, অক্টাল সংখ্যা পদ্ধতিতে দুটি সংখ্যার যোগফল যদি 8 এর বেশি হয় তাহলে উক্ত সংখ্যাকে 8 দ্বারা ভাগ করতে হবে এবং ভাগশেষ যা অবশিষ্ট থাকে তাই যোগফল হিসাবে লিখতে হয়। যেমন 3 5 5 5 যোগ। অক্টাল পদ্ধতিতে যোগ করি। অক্টাল পদ্ধতিতে দুটি সংখ্যার যোগফল যদি 8 এর বেশি হয় তাহলে উক্ত সংখ্যা থেকে আমরা 8 মাইনাস করি বেস, অর্থাৎ 5 আর যোগ করলে হচ্ছে 10, 10 থেকে অক্টালের যে বেস আছে সেটা যদি আমরা মাইনাস করে দেই তাহলে এখান থেকে 2, তাহলে হাতে থাকতেছে 1, হাতের 1 আর 2 3, 3 3 যোগ করলে হচ্ছে 6। এটা হচ্ছে অক্টাল পদ্ধতিতে যোগ। অক্টাল সংখ্যা পদ্ধতিতে দুটি সংখ্যার যোগফল যদি 8 এর কম হয় তাহলে যোগফল যা হবে তাই, 8 এর সমান হলে 0 এবং হাতে 1 থাকবে। এবং হাতে আর তৃতীয় শর্ত হচ্ছে যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে দুটি সংখ্যার যোগফল যদি
8-এর বেশি হয় তাহলে উক্ত সংখ্যা থেকে আমরা অক্টাল সংখ্যার যে বেজ আছে সেই বেজটা যদি মাইনাস করে দেই তাহলে অবশিষ্ট যা থাকে তাই আমরা যোগফল হিসেবে লিখব। তাহলে দেখো এখানে 5 যোগ করলে 10, 10 থেকে যদি অক্টালের বেজ 8 মাইনাস করে দেই তাহলে এখানে থাকতেছে 2, হাতে বেশি থাকতেছে 1, হাতের 1 যোগ করলে হচ্ছে 3, 3 আর 3 যোগ করলে হচ্ছে 6। এই হলো অক্টাল পদ্ধতিতে যোগ।